1.5 লাখ টাকা 10 লাখ টাকা চাইছিলি না তুই? এই তো 10 লাখ টাকা সব নিয়ে আইছি। তোরা তো টাকাই চাইছা ভাই, লাগবো না ভাই। টাকা চাইছা রে ভাই। ভাই লাগবো না টাকা চাইছা দাও ভাই। ভাই আমাকে ভুল হয়ে গেছে ভাই। 8টা বছর পর দেশে মাটিতে পাড়া দিলাম, কি একটা শান্তি। তুই জানে না ভাই, বাড়িতে যা আছে সারপ্রাইজ দিব রে, খুশি হইব আমার দেখলো তোরা। জানে তো একমাত্র সাহিল একটা ফোন দিয়ে দিও কই আছে। হ্যাঁ শাহিন, হ্যাঁ বন্ধু আমি তো এসে নামছি এই যে জলপার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আয় কাউরে কইস না। হ্যাঁ ওকে আয় যাই, শাহিন আসতেছে, আমি বিড়ি দিয়ে একটু বসি। কি অবস্থা বন্ধু, ভালো আছো? এই তো ভালো, তোর কি অবস্থা? দীর্ঘ 7 বছর পর তোমার লগে দেখা, আরে হরে দোস্ত অনেকদিন। আচ্ছা ঠিক আছে, আই তাইলে ব্রিজে বসি। বন্ধু তুই তো জানোসই সবকিছু, আমি তো ওইভাবে বাসায় কাউরে জানাইছি কোনো কিছু। তো আমার তো ফোনে এটাই কইলা। আমার বাইরে সারপ্রাইজ দিয়ে ওরা কতদিন ধরে আমার দেখে যাবে, আমিও দেখি না ও কতদিন ধরে। তোমাকে বাইরেও তো সবাই একজন বড় লোক, কোটিপতি, বুঝো নাই? আল্লাহ জানে, আমিও তো জানি না এখন, যদিও চলাফেরাটা বলো আছে হয়তো বন্ধু বান্ধবের আড্ডার মিলে। যাই দিন কি অবস্থা ভাই। আরে মনির ভাই রে। হ্যাঁ কি অবস্থা? আরে ভাই রে, কি অবস্থা আপনি? এই তো ভালো টাকা আছেন নি? হ্যাঁ হ্যাঁ কি অবস্থা তোমাকে? আমার তো অবস্থা ভালো ভাই। আপনি তো না জানা চলে আইলেন। আপনার বছর কিভাবে কত কষ্ট করে আসলেন সবকিছু কম বেশি জানি। আর আপনার বাইরেও তো দেখলাম মোটামুটি বড় লোক, কেউ R15 না করে কেউ এটি। আমি কইছিলাম না আইলাম দেখি ওকে সারপ্রাইজ দিয়ে রাখছি। হ্যাঁ তা আমরা আরে ভাই লাকিস দেন, আমার কাছে লাকিস দেন। আপনি লাকিস দেন, ছোট ভাই হিসেবে কিন্তু ভালো। তুমি কোন থাইলে? ওরা এই যে ব্যাগ পাঠাইছিল, বাসায় ব্যাগটা রেখে এলো, ব্যাগ নিয়ে টানাটানি সমস্যা। তুই তো জানোসই এলাকা আমার, পাওয়ার আমার, টাকা আছে ভাই। বড় ভাই তো বিদেশে দিয়ে তুলছেন, বড় ভাই 22,000 টাকা দিতেছে, বুঝেন নাই? হ্যাঁ তুই চিন্তা করিস কে? কোন জায়গাতে মার খাওয়া যাবো না, সবার মারবি। টাকা আছে, পাওয়ার আছে, ভাই তো ডলার দিতেছে। চিন্তা করিস কে লে? তুই তোর কোনো চিন্তা নাই, তোর লিগে আমি আছি। কি রে, ওটা আমার ভাই না? ভাই তুমি এনেকে তুমি বাড়ি আইসা মানে তোমার কি কাম কাজ নাই? তুমি আইসা হার চাও কারে বানাই আইসো? তুমি তুমি তো একটা ফোনও দিলা না, কিছু কইলে না। বাড়ি আইছি, তোরা খুশি হস না? আরে খুশি তুমি মেয়ে, তুমি জানো না আমি একটা পথ নিছি এলাকায় থেকে। এনে তুমি আমার ব্যাপারটা তো বুঝো, আমি পোলাপান আছে আমার, কত নাম কামাইছি। তুমি আমি এতদিন পর বাড়ি আইছি, তোকে সারপ্রাইজ দেওয়ার লিগে আমি ভাবছি তোরা খুশি হবি। আরে সারপ্রাইজ তুমি আমার একবার জানা আসবে না? আমার অবস্থাটা বুঝুন লাগবে না? আমি এনে কলেজে যাই, আমার হাতে যে পাওয়ারটা, এই পাওয়ারটা তো এনে থাকবো না। সবাই তো জানো টেহার গরমে চলে। বিদেশ 8টা বছর পর আইছি, তোকে দেখছি 8টা বছর পরে প্রবাস থেকে এসে। তুমি হরো, তুমি এলাম স্বার্থপর, তুমি নিজেরটা দেখলে, আমাকে এটা কিছু বুঝলে না। তুমি আমি এই যে বিদেশ করছি, এত কিছু সবকিছু ত্যাগ করছি, কাকু লিগে করছি রে ভাই। তুমি যাই এখন বললাম টেহার দরকার, ইউজ পরিমাণ টেহা লাগবে। আমি যে জায়গায় আইছি ঠিক আছে রইবো না, তুমি কথা কো না, তুমি যাও। চল চল ঠিক আছে কি অবস্থা? কাকু লিগে কি করলাম আমি ক? এই 7 বছরের ব্যবধান নেই কতটা আছে, আমি কইছিলাম না তোমার ভাইরা বড় লোক হয়ে গেছে। এই যে তার জলযন্ত্র প্রমাণ পাইলে তুমি, বুঝো নাই? আমি আসলে আর ছোট্ট আছে না, ছোট্টার একটু দেখো যায়, হ্যাঁ না ছোট্টার বল দেয় বাড়িটা কুমগো বাড়ি, বুঝছো? তুমি তোমার বাড়ি ঘরে বিলে গেছো, বাড়ি ঘরের কাজ চলতেছে, হয়তো তুমি টাকা পয়সা মনে দেও না, কয়েক মাস ধরে বাড়ি ঘরের কাজ বন্ধ। বাড়ি ঘর তো দেখলে ওই যে তোমার ছোট্টা
রবিউল না? হ্যাঁ হ্যাঁ রবি কত বড় হয়ে গেছে ভাই? কি রে ভাই? কি অবস্থা তোর? অবস্থা তো ভালো। তুমি হঠাৎ করে ভালো আমি তো আইসি তো না জানে সারপ্রাইজ দিয়ে গেছি। হঠাৎ করে তুমি কে আমার কোনো জানাইলে না বাড়ি আমি বাড়ি এসে খুশি হস না ভাই? ধরো কি খুশি হমু বাড়ি আইছো তুমি এই যে বাড়ি বড় একটা কাজ শুরু করছি জমি জমা কিনতে হইব ওই যে পাশে একটা মাইটেল আছে মাইটেলটা করতে হইব ওটা পুরো ভরতে হইব বাড়ি আইছো তুমি এখন আমি সব বাইরে কইছি আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব আমি কইছি আমি আইফোন মোবাইল কিনুম 2 মাস বাদে একটা বাইক কিনুম আমি তো তোরা দিবে গেছি ভাই, আমি তো না কি করে ভাই? এখন বাড়ির যে অবস্থা ভাই তুমি এই সময় আইছো তুমি তোরা বেজার না ভাই আমার প্রতি? বেজার মানে এই মেয়ে কাজ কি করাবে নাকি আমি চলে যাম? ধরো মেয়ে মাথা মাথা গরম আছে জান তো পরে কাজ তাহলে করবো, ফোন জান। দিন আচ্ছা জান আপনি দুঃখের পেশাল পারবে রাইছেন। স্বামীমের কাছে গেছি, ও একই অবস্থা। তোর কাছে আইছি, তুই একই অবস্থা। আমি কি তোর কাছে বেশি হয়ে গেছি রেখো? কি না করছি তোকে দিবেন লিগে আমি? হন ভাই, একটা কথা কই। বাপ মা মরার পরে তুই কার হাতে কি কথা কর? সত্য নষ্ট করে দিছে আর কি কথা কর তুই? ভাই আর কি কথা বলি তুই কি জানিস না কি করলো এনে? তুই বুঝছ না কি অবস্থা রইলো? বাড়ির কাম কিচ্ছু হয় নাই, কত কি আসলো, কত স্বপ্ন দেখছি দুইজন, সব শেষ হয়ে দিল, সব নিজের স্বার্থের জন্য। এইটাই তো আমি বুঝাবার চাইতেছি বাইরে বুঝলাম না ভাই। তুই বলি গে 8টা বছর বিদেশে আমি কষ্ট করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি। বিদেশে নাকি মানুষ না? প্রবাসী কি মনে করছ তোরা? প্রবাসী গো কি না করছি তো বলি গে? হাত দুইটা দেখ পাথর হয়ে গেছে গা, কত রাত না খাই কাটাইছি, কোনো চিন্তা করিনি যে। ভাবছি আমার ভাই ভালো থাকলে বাদে আমি ভালো। বাড়ি ঘর করছি কাগলি গে, তোগুলি করছি, তোগুলি গে সব ত্যাগ করে ভালাই আমি প্রবাসী 8টা বছর কাটাইছি। আর তোরা আজকে তোর কাছে আমি বিষের মতো। প্রবাসীরা বিদেশে যা করে এটা যদি বাংলাদেশের মানুষ জানতো না, তাহলে আর বিদেশের মানুষ এটা সাবধান করতো, বুঝছো? কত রাত না খেয়ে কাটাইছি, রাস্তা ঝাড়ু দিছি, বলদিয়ার গাড়ি ময়লা পরিষ্কার করছি। এই টাকা কি করছি আমি? খাইছি না আমি সকাল লাভ করে ওই দেশে ঘুরছি, একটা দামি ফোনও কিনে নেই। ও একটা আইফোন, নতুন আইফোন কিনবে চাইছে, আর আইফোনের টাকা আমি দিয়ে দিয়েছি 1.5 লাখ টাকা। 10 লাখ টাকা চাইছিলি না তুই? এই তো 10 লাখ টাকা সব নিয়ে আইছি। তোরা তো টাকাই চাইছা? ভাই লাগবো না ভাই, টাকা চাইছা রে ভাই? ভাই লাগবো না আর কিছু চাইছা, লাগবে না ভাই, আমাকে। ভাই আমাকে ভুল হয়ে গেছে ভাই ধর 4-5 হাজার ধর, তোর কাছে টাকাই বড় ভাই, তোর কাছে লাগবো না ভাই, ভাই, টাকা। ভাই, আমি বুঝি না আমাকে ভাই, লাগবে না ভাই আমাদের মাফ করে দেন ভাই। বিদেশে আমরা আমরা তো ভাবছি ভাই বলছি। এসির তলে হয়ে গেল ওরা ডলার কামাই বিদেশ এত সহজ না রে ভাই। ভাই। ভাই বিদেশে যারা থাকে মাফ করে দেন ভাই। ভাই ভুল হয়েছে আমাকে ভাই আয়, তোর লেগেই তো সবকিছু করছি ভাই আমি। বিদেশ দিয়ে এত দূরে যাই কিছু করছি। আসলে প্রবাস জীবনটা অনেক কষ্টের। যারা প্রবাসে না গিয়েছে তারা প্রবাসীদের মর্ম বুঝবে না। দয়া করে প্রবাসীদের একটু বোঝার চেষ্টা করুন। তারা সবকিছু ছেড়ে প্রবাস যায় শুধু আপনাদের আমাদের ভালো রাখার জন্য। তাদের মন আছে, সেই মনে আপনারা কেউ আঘাত দিবেন না।